হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালোই আছেন। সকালবেলা তো ব্রেকফাস্ট হয়ে গেছে, তারপরে হাজব্যান্ড চলে গেছিলো বাজারে। বাজার থেকে সবজি কিন্তু সব নিয়ে চলে এসছে। তার মধ্যে আজকে আমার স্পেশাল হচ্ছে পোয়ের ডাঁটি। পোয়ের ডাঁটি কচু দিয়ে করব। তো অনেক দিন ধরেই ভাবছিলাম পোয়ের তরকারি খাবো, তো হচ্ছিল না। তো তারপরে রান্নাঘরে চলে এলাম একটু দুধ চা বানাতে। সকালে জলখাবারে পরে আমরা কিন্তু 1 কাপ করে দুধ চা খাই। তো খুব সুন্দরভাবে চাটা বানিয়ে নিই। চা ভালো না হলে আমার কিন্তু খেতে ইচ্ছেও করে না, ভালোও লাগে না। সারাটা দিনে একবারই আমি দুধ চা খাই, তো সেটা স্পেশালভাবে খুব সুন্দরভাবে বানিয়ে খাই। তো বসে বসে দুজনে চা খাচ্ছি আর চা এনজয় করছি। তারপরে দেখো সবজিপাতি কেটে নিয়েছি। এই যে সাদা নোটে শাকটাও নিয়ে এসছে আজকে, আর ধনেপাতা, টমেটো, পেয়ারা, লঙ্কা ওইসব নিয়ে এসছে। তো দেখো পেয়ারাগুলো কিন্তু খুব সুন্দর। তো একটা কেটে দেখো আমি খেতে বসে পড়লাম। পেয়ারা দেখে লোভ সামলাতে না পেরে একটা টাটকা পেয়ারা কেটে বসেই পড়লাম খেতে। তো এরপরে সানে গেছিলাম, স্নান করে এসে পুজো করে নিয়েছি। পুজো করে লাগবো রান্নাতে। ওইদিকে সবজিপাতি তো সব কেটেই রেখেছি। এই দেখো আজকে পাবদা মাছ নিয়ে এসছে। তো এই যে আলু কেটে রেখেছিলাম, জলে ভিজিয়ে রেখেছি, কালো জিরে ফোড়ন দিয়ে একটু আলু দিয়ে পাতলা করে ঝোল করব। আর এই দেখো ধনেপাতা অনেকগুলো নষ্ট হয়ে গেছে, ফেলে দিলাম, আগের ছিল, তো আজকে আবার নিয়ে এসছে। তো কচু, মিষ্টি কুমড়ো আর পোয়ের ডাঁটি দিয়ে একটা মিক্স সবজি করব, গোটা রসুন ফোড়ন দিয়ে। এদিকে কাঁকরোল ভাজা করব। আর এই দেখো ওল সেদ্ধটা করে নিয়েছি কুকারের মধ্যে, সেদ্ধ হয়ে গেছে, একটু সর্ষে বাটা দিয়ে মেখে নেব। এদিকে ভাতটা তো ফুটতে শুরু করেছে, কাঁকরোল ভাজাগুলো হয়ে গেছে, তুলে রাখছি। ওই তেলের মধ্যে এই পোয়ের রেসিপিটা করব আর একটু তেল যোগ করে। তো সব কিছু ধুয়ে আমি কিন্তু রেডি করে রেখেছিলাম যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো গোটা রসুন ফোড়ন দেব, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব, তারপরে পেঁয়াজ কুচি দেব। একটু মশলাটা ভাজা হয়ে গেলে কচুটা প্রথমে ভেজে নেব, আর তারপরে মিষ্টি কুমড়োটা দেব। তারপর একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়ে ওই পোয়ের ডাঁটি দেব, আর ওর মধ্যে দেব একটু আদা গ্রেট করে, আর দেব একটু টমেটো কুচি, একটু সামান্য ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর হলুদ লবণ তো অবশ্যই লাগবে, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। তো সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে স্বাদ মতো লবণ আর সামান্য কয়েক দানা চিনি দিলাম, ওই স্বাদের ব্যালেন্সটা অ্যাডজাস্ট করার মতো। তো ভালো করে নেড়েচেড়ে জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়েছিলাম। তো তরকারিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এতে যদি একটু ইলিশ মাছের মাথা পড়তো না বন্ধুরা, দারুণ লাগতো কিন্তু। তো আজকে তো ইলিশ মাছের মাথা নেই, তো এরকম নিরামিষভাবেই তৈরি করলাম। নিরামিষ মানে পেঁয়াজ রসুন বাদ দিয়ে নয়, কিন্তু পেঁয়াজ রসুন দিয়েই করেছি। তো ওই আর কচুর তরকারিটা কিন্তু হয়ে গেছে, সঙ্গে একটু মিষ্টি কুমড়ো দিয়েছিলাম, তাতে টেস্টটা কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। তো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে রাখছি একটা অন্য পাত্রে। তারপরে এই যে পাবদা মাছটা, এটা এবার হলুদ লবণ মাখিয়ে ভেজে নেব, একটু বেশ মুচমুচে করে ভাজবো। আর আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা ঝোল করব, তো একটু ভালো করে না ভাজলে কিন্তু ঝোলের টেস্টটা আসবে না। তো মাছ ভাজার তেলে কালো জিরে ফোড়ন দিয়ে এই দেখো আদা বাটা দিয়ে করছি। আজ কিন্তু পেঁয়াজ রসুন দেবো না, টমেটো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে সমস্ত কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। তারপরে একটু জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য, ঢাকা দিয়ে ফুটতে দেব। তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে নামানোর সময় একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এরকমভাবেই আজকে পাবদা মাছের ঝোলটা আমি রান্না করেছি। দেখো পাবদা মাছের ঝোল কিন্তু হয়ে গেছে, আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে নামিয়ে নিয়েছি। এদিকে ভাতও হয়ে গেছে। এই দেখো কাঁকরোল ভাজা, ওল সেদ্ধ, তারপরে পই, কচু, মিষ্টি কুমড়ো দিয়ে তরকারি, আর আলু দিয়ে পাবদা মাছের ঝোল, আর সঙ্গে আছে ওই গতকালের একটু আমের চাটনি। এই ছিল দুপুরের লাঞ্চের মেনু আমাদের। তো এভাবেই রান্নাটা করলাম। আর রান্না করে কিন্তু আলু দিয়ে পাবদা মাছের ঝোলটা দারুণ হয়েছিল বন্ধুরা। খাওয়ার পরেই তো আমি ভিডিওটা এডিটিং করতে বসেছি আর ভয়েসটাও দিচ্ছি। আর কচুর তরকারিটা তো অসাধারণ হয়েছিল, ওই ডাঁটি দিয়ে কচুর তরকারি। তো দেখো থালি সাজিয়ে নিয়েছি, তারপরে চলে যাব খেতে। তো দেখো ওদের সবাইকে খেতে দিয়ে দিয়েছি, এবার আমার খাবারটা আমি বেড়ে নিয়েছি। তো চলো এবার খেতে চলে যাই। তো সকলকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই একটা লাইক করবেন।